ভাইরে ভাই, এই রোজার মধ্যে আমি আমার গ্যালারি চেক করে দেখতেছি কত কত ভিডিও এডিট করা আগের, সেগুলো ছাড়া হচ্ছে না। তো ভাবলাম রোজার মধ্যে সেই ভিডিওগুলো ছাড়ি ভয়েস দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে রোজার কয়েকদিন আগের একটা ডেইলি ব্লগ শেয়ার করি। সকালবেলা উঠে আমি পরোটা দিয়ে নাস্তা করে দেন দুপুরবেলা ভাবছিলাম একটু খিচুড়ি খাবো, তাই খিচুড়ি রান্না করে তার সাথে বেগুন ভর্তা ছিল ফ্রিজে, বেগুন ভর্তা আর ডিম ভাজি করে খেয়ে নিলাম। আর বিকেলবেলা আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু বাজার করতে যাব, তাই রেডি হয়ে নিচ্ছি। আর এইটা যখন এর ভিডিও ছিল তখন শীত ছিল। আজ আমরা দুজন মিলে অনেক অনেক বাজার করব, ঘোরাফেরা করব, কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব। এই তো সেজন্য পটুয়াখালীর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি নিউ মার্কেট। আগেই কাঁচা বাজার করব। এই তো টুকিটাকি বাজার করতেছি, ডিম নিয়ে নিলাম, তারপরে নিব সবজি। তোমাদের পরে সবগুলো দেখাবো আমি কি কি নিলাম। দেন এই জায়গা থেকে সবজি নিয়ে তারপরে আমরা দুজনে মিলে চৌরাস্তায় চলে গেলাম স্টারে, একটু খাবার পার্সেল করে নিয়ে যাব। এটা একদম সন্ধ্যার পর ছিল, তাই তেমন একটা ভিড় ছিল না। এই জায়গায় তো প্রত্যেক দিন অনেক ভিড় থাকে। তো আমরা আমাদের অর্ডার করে দিলাম আর এই জায়গায় বসে একটু দধি খেয়ে নিচ্ছি। দধিটা পার্সেল করে নিব না, এই জায়গায় বসেই খেয়ে যাচ্ছি। অর্ডার করে দিয়েছি, আমাদের পার্সেল রেডি করতেছে আর আমরা একটু ছবি তুলতেছি, ভিডিও শ্যুট করতেছি। আর এই তো আমার দধি চলে এসেছে। আমি জানি না কেন আমার এই স্টারের সব খাবারগুলো অনেক অনেক পছন্দ হয়। অন্য জায়গায় আমার কাছে মনে হয় আমি এরকম টেস্টটাই পাই না। তবে সব খাবার না, কিছু কিছু খাবার আছে যেগুলো আমার কাছে অতটা ভালো লাগে না। তারপরে এই তো আমি আমার পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম। পরে খাওয়া দাওয়া করব, আগে সবগুলো গুছগাছ করে নেই। প্রথমে আমি অনেকগুলো কেক নিয়ে এসেছিলাম, এই কেকগুলো খেতে আমার অনেক ভালো লাগে। তারপরে নিয়েছিলাম কিছু ফ্রুটস, আপেল নিয়েছিলাম, কমলা নিয়েছিলাম, কলা নিয়েছিলাম। এই তো ফলগুলোকে আমি একটা ঝুড়িতে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে এনেছিলাম ডিম, আর ছিল এই 5 টাকা দামের এই কেকগুলো আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে দুধ চা দিয়ে ভিজিয়ে খেতে। দেন এই তো শেষে আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো একদম ফ্রেশ ছিল, না হলে আমি ধুয়ে মুছে ফ্রিজে রাখি। তারপরে নিয়েছিলাম লেবু, আর লেবু না হলে তো আমার চলেই না, লেবু আমার খুব পছন্দ। আর এই তো তেল নিয়েছিলাম। আমি জানি না তেল এইরকমভাবে কেন দেয়। আগে তো আমরা তেলের বোতল নিতাম, বাট এখন এই প্যাকেট নিতে হইতেছে আর কি। এই প্যাকেটেরটাই নাকি একদম ফ্রেশ, তাই আমি এইটাই নিয়ে নিলাম। আমার অয়েল জাগে এটাকে ভরে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করার জন্য আমি কি কি পার্সেল আনলাম সেগুলো তোমাদেরকে দেখাই। আমি এনেছিলাম গ্রিল নান। আমি তো সব বরাবরই আমার ভিডিওতে বলে থাকি যে আমার ওই জায়গার গ্রিল নান, চিকেন চাপ, পরোটা এগুলো খুব ভালো লাগে। যেহেতু আজকে আমি ওই জায়গা থেকে দধি খেয়ে আসছি, তাই আমি এই জায়গায় একটা গ্রিল নিয়ে নিয়েছিলাম আর একটা নান, এটাই আমার জন্য যথেষ্ট। আর আমি সবসময় ওই জায়গায় গেলে এক্সট্রা গ্রেভি চাই, তাই আমাকে সবসময় এক্সট্রা গ্রেভি বেশি দিয়ে দেয় আর কি। আর এই তো সব রকমের সালাদ ছিল। এগুলো দিয়ে আমি আমার ডিনার কমপ্লিট করলাম বলতে পারো, কারণ এত কিছুর পরে আমার আর রাতে খাওয়া হবে না, এটাতেই আমার পেট ভরে যায়। আর আমি রাত্রে তেমন একটা ভাত খেতে পছন্দ করি না, টুকিটাকি খাবার হলেই আমার আর রাতে খাওয়ার প্রয়োজন হয় না। দেন এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম একটু উপরের ফ্ল্যাটে যাই। একা একা আসলে বাসায় তেমন একটা ভালো লাগে না, তো কেউ একজন থাকলে তার সাথে গল্প করা যায়, তাই ভাবলাম উপরে গিয়ে একটু গল্প করে আসি। আর যাওয়ার পরে শিমু আপু আমাদের জন্য চা করলো, বিস্কুট, সে খুব ভালো চা বানায়, থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।